হ্যাঁ, কুমোরটুলিতে যে ট্রাম টি ক্যাফে আছে সেই ট্রাম টি ক্যাফেটির ছবি। 85তম বর্ষে খেয়াল সেতু বৈতরণী। তোমরা যারা এই প্রতিমা দেখোনি বা দেখতে আসোনি তাদের জন্য বলবো দুর্গাপুজোর সময় অবশ্যই এসো। মণ্ডপের সাথে টিনের ওপর কিন্তু পুরোপুরি ডিজাইন করা হয়েছে এবং হাতে আঁকা প্রতিটা ছবি, আধার কাজ বা ঝালাই করার কাজ সেইগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কল্পিত কল্পনায়। তোমাদের খুঁটি পুজোর দিনও আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম সেই। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজ জন্মাষ্টমী, সকল ঘরে ঘরে গোপালের জন্মদিন মহা সমারোহে পালিত হচ্ছে। আমার ভিডিও যারা জন্মাষ্টমীর দিন দেখছো তাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে এই জন্মাষ্টমীর দিন আমি চলে এসেছি উত্তর কলকাতা। উত্তর কলকাতার এমন এক পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি যেটাকে উত্তর কলকাতারই প্যান্ডেল হপিংয়ের স্টার্টিং পয়েন্ট বলা চলে। আমি এই মুহূর্তে রয়েছি আহিরিটোলা। আহিরিটোলা সার্বজনীনের একদম পুজো প্রাঙ্গণের সামনে। এবছর আহিরিটোলা সার্বজনীনের ঠিক কী চমক রয়েছে, কতদূর কাজ এগিয়েছে, সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওর একদম শুরুতে তোমরা দেখতে পেতে চলেছ আহিরিটোলা সার্বজনীনের প্রস্তুতি। আহিরিটোলা সার্বজনীনের এবছরের যে ব্যানারটি থিমের সেটি কিন্তু এখানে ইতিমধ্যেই যে লাগানো হয়ে গেছে। আর এবছর ওনাদের 85তম বর্ষ। আর এবছরের যে থিম ভাবনা রয়েছে খেয়াল সেতু বৈতরণী নির্মাণে অনির্বাণ। আর এই খেয়াল সেতু বৈতরণীর যে ব্যানারটি, সেই ব্যানারটি কিন্তু একটি অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে। মানে এই ব্যানার থেকে মোটামুটি একটু আন্দাজ করতে পারছি যে এবছর একটু অন্য চমক থাকতে চলেছে। বিগত বছরগুলির তুলনায় যে চমকগুলি আমরা যথারীতি পেয়ে এসেছি তার থেকে একটু আলাদা ধরনের। তবে খেয়াল সেতু বৈতরণীর যে বিষয় ভাবনাটি আদতে কী হতে চলেছে তা জানতে হলে আমাদের এখনও মাসখানেক অপেক্ষা করতে হবে। এবার আসি মণ্ডপের দিকে। আর এই হচ্ছে আহিরিটোলা সার্বজনীনের একদম মণ্ডপ প্রাঙ্গণের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর যেটা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে মণ্ডপের যে উচ্চতা বেশ ভালো রকম উচ্চতা রয়েছে এবং এইখানটাতে বাঁশ দিয়ে একটি স্ট্রাকচার করা হয়েছে। সম্ভবত এটি একটি এন্ট্রি পয়েন্টের যে মেন পয়েন্ট বা এন্ট্রি পয়েন্টের যে গেট সেটি হতে চলেছে এই যে বাঁশের স্ট্রাকচারটি। এবং তার পিছনে যেটা আমি মেনলি দেখতে পাচ্ছি যে কাঠামো দিয়ে যে মায়ের প্রতিমা কিংবা যে কোনো দেবদেবীর প্রতিমা কুমোরটুলিতে প্রস্তুত হতে দেখতে পাই, সেই কাঠামো কিন্তু এই মণ্ডপের একদম স্টার্টিং পয়েন্টেই রয়েছে। আর একটা দুটো কাঠামো না, একদম অসংখ্য কাঠামো দিয়ে একটা কিন্তু স্ট্রাকচার এখানে তৈরি করা রয়েছে। এবং মণ্ডপটা কিন্তু আপাতত পুরোপুরি ঢাকা রয়েছে। তবে আরও একটা জিনিস যেটা তোমাদের দেখাতে চাইবো, মণ্ডপের কাজ যদি বলি তাহলে মণ্ডপের কাজ এবছর কিন্তু অনেকটা বেশি। কারণ আহিরিটোলার মণ্ডপ মোটামুটি এই জায়গার মধ্যে সীমিত থাকে। এইবারে কিন্তু গোটা এই এলাকাটা নিয়ে কিন্তু এবছরের মণ্ডপটা হচ্ছে। এবার একদম কাছ থেকে দেখাচ্ছি এই যে মণ্ডপের পরিসীমা, সেই পরিসীমা কিন্তু এবছর যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। মানে মণ্ডপ একেবারে এই আশেপাশের যে লাগোয়া বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলির দিকে একদম চলে এসেছে। আর এই জায়গাটা যেটা সবচেয়ে বেশি আমার কাছে এখন মানে আকর্ষণীয় হয়ে উঠেছে, মানে এতটা সুন্দর দেখতে লাগছে জায়গাটি। মানে আপাতত টিন দিয়ে ঘেরা রয়েছে, ঠিক ভেতরে কি হচ্ছে সেটা তো জানতে পারবো না, কিন্তু বাইরে থেকে যেটা আমি এখন দেখতে পাচ্ছি মানে একদম অসাধারণ। দুর্গাপুজোর সময় এই জিনিস যখন কমপ্লিট ফাইনাল লুক দেখতে পাবো তখন কিন্তু মানে একটা অসাধারণ বললেও কম হবে। আচ্ছা, এইবার আমি দেখাই যে জিনিসটা এইখানে কিন্তু একেবারে যে টিন, সেই টিনের চাল যেগুলোকে আমরা বলে থাকি, বাড়ির চাল যেগুলোকে বলে থাকি, সেই টিনের ওপর কিন্তু পুরোপুরি ডিজাইন করা হয়েছে এবং হাতে আঁকা প্রতিটা ছবি। আর এইখানে যে কটি ছবি আমি দেখতে পাচ্ছি সে কটি একেবারে যে উত্তর কলকাতার ঐতিহ্য, সেই ঐতিহ্যের ছবি। একদিকে কিন্তু ঠিক এই জায়গাটিতে একটি মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি। এই মা কালীর মূর্তি, তার পাশেও কিন্তু আরও বেশ কিছু মূর্তি তৈরি হওয়ার দৃশ্য কিন্তু রয়েছে। সম্ভবত এই দৃশ্য আমাদের সকলের প্রিয় কুমোরটুলির। সেই কুমোরটুলির দৃশ্যই কিন্তু এই টিনের চালে এত সুন্দর আর নিখুঁত করে আঁকা হয়েছে। সেই জিনিসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর লাইটিং যখন হবে, সেই লাইটিংয়ের পর কিন্তু এই জিনিস আরও সুন্দর হয়ে উঠবে। ঠিক এই পাশটাতে মণ্ডপ রয়েছে। আর মণ্ডপটা কিন্তু এবারে টোটাল এই যে পাশের বাড়িগুলোকে নিয়ে পুরোপুরি বিস্তৃত হয়ে গেছে। একেবারে যে টিনের চাল, সেই টিনের চাল দিয়ে টোটাল কাজগুলো হয়েছে। আর যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু প্রত্যেকটা হাতে আঁকা। আর যদি আমি দেখি তাহলে কিন্তু এইখানে একটি বাংলার যে যাত্রাপালার দৃশ্য, সেই যাত্রাপালার দৃশ্য কিন্তু এই চিত্রপটে কিন্তু উঠে এসেছে।
মানে যাত্রাপালা আমি তো কোনোদিনও দেখিনি, তবে এইভাবে একটা ছবিতে যাত্রাপালা মানে একটা নস্টালজিয়া বলা চলে। পুরনো কলকাতার যে বিভিন্ন দৃশ্য, সেই পুরনো কলকাতার দৃশ্য দেখতে পাচ্ছি। যাত্রাপালার যে বিভিন্ন পোস্টারগুলো হয়ে থাকে, সেই পোস্টারগুলো তোমরা জানবে হয়তো, সেগুলোকে কিন্তু এখানে বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। এর সমস্ত কিছু কিন্তু হাতে আঁকা। আর তার সাথে আমি এই দিকটায় দেখাই, এই দিকটায় বেশ কিছু যে পুরনো বাড়ি, তার সাথে সাথে একটি দোকান দেখতে পাচ্ছি, শিবকালী দশকর্মা ভাণ্ডার। এই শিবকালী দশকর্মা ভাণ্ডার মানে কি, একেবারে যে পুরনো কলকাতায় যে সমস্ত দোকান, পুরনো দিনের যে সমস্ত চিত্র, সেইগুলো কিন্তু অনেকটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। একদম যদি সামনেটা বা কাছটায় যাই, মানে টিন দিয়ে ঠিকই ঘেরা রয়েছে, এইখান থেকে এই দিকে ভেতরেই কিন্তু মাতৃপ্রতিমা যে মণ্ডপ সেটি রয়েছে। আর এখান থেকে ঠিক সামনে থেকে ঠিক এই রকম দেখতে লাগছে, কতটা কালারফুল ওয়ার্ক হয়েছে দেখো। যদি আজকে মেঘলা রয়েছে, এটা যদি মানে একটা সোনালি রৌদ্রোজ্জ্বল দিন হতো না, এই জিনিসগুলো আরও চকচক চকচক করতো। এবার রাত্রিবেলা লাইটিং যখন হবে, তখন তো এই জিনিসগুলো আরও সুন্দর হয়ে উঠতে চলেছে। আইরিটোলা সার্বজনীনের এবছরের এই দুর্গা মণ্ডপ কিন্তু পুরনো কলকাতার অনেকটা নস্টালজিয়া ফিরিয়ে দিতে চলেছে, যেটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো। কেননা একদিকে যেমন কুমোরটুলির চিত্র দেখতে পাচ্ছি, আরেকদিকে সেই কুমোরটুলির প্রতিমা তৈরির কাহিনীও কিন্তু আমরা দেখতে পাবো হয়তো। কেননা এত কাঠামো এসেছে ভেতরে, সেই কাঠামো দিয়ে এত এত স্ট্রাকচার তৈরি হয়েছে। আর আমি যতদূর জানতে পারছি, ভেতরে কিন্তু এক নয়, একাধিক প্রতিমাও থাকতে পারে। এটা একটা শুধুমাত্র সম্ভাবনা। আমার ব্যক্তিগত যে মতামত, সেই ব্যক্তিগত মতামত, এটার সাথে কোনো মিল নেই বাস্তব চিত্রে। আচ্ছা, তার সাথে বলে রাখি, আইরিটোলা সার্বজনীনে এবছরের যে পুজো মণ্ডপ, দুর্গা পুজোর প্রিভিউ শো, যেটা মাস আর্ট অর্গানাইজ করে থাকে, সেই প্রিভিউ শো এর জন্য এই প্রথম বছর সিলেক্ট হয়েছে। আর তাই কিছুটা হলেও বাড়তি উন্মাদনা আইরিটোলা সার্বজনীনকে নিয়ে এবছর আমাদের সকলের রয়েছে। আচ্ছা, আরও যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে, আমি একটু জুম করে দেখাই। ভেতরে কিন্তু যে টিন, সেই যে তেলের যে টিনের ডাব্বাগুলো হয় না, সেই টিনের ডাব্বাগুলোকে কেটে কেটে কিন্তু এখানে বাড়ির মতো কিছু স্ট্রাকচার কিন্তু পরপর তৈরি করা হয়েছে। আর এই স্ট্রাকচারগুলো হয়তো ভেতরে গেলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারো, তবে ভেতরে এখন এন্ট্রি নেই। পরে যখন এন্ট্রি পাবো নিশ্চয়ই তোমাদের সাথে আপডেট শেয়ার করব। আপাতত এই দৃশ্য যেটা দেখতে পাচ্ছি, এরকম বাড়ির মতো কিছু স্ট্রাকচার আইরিটোলা সার্বজনীনের মণ্ডপের ভেতর কিন্তু তৈরি হচ্ছে। মণ্ডপের ঠিক ওই পাশ থেকে এই পাশে চলে এলাম। আর আমি যেটা বলছিলাম যে এবছরে কিন্তু চারপাশের বাড়িগুলোকেও কিন্তু মণ্ডপের অংশ হিসেবে নিয়ে নেওয়া হয়েছে। মানে এবছরের মণ্ডপ কিন্তু অনেকটা বিস্তৃত হতে চলেছে। আর এই বাড়িটা, যে বাড়িটা আবারও মানে দেখার মতো কাজ হয়েছে এই বাড়িটাতে। একেবারে কিন্তু যে কালার দিয়ে, রং তুলি দিয়ে যে বিভিন্ন চিত্র, সেই বিভিন্ন চিত্র কিন্তু আঁকা হয়েছে। আমি এখান দিয়ে দেখা যাচ্ছে কি জানি না, একটু দেখায় জুম করে। এখানে একটি ছবি আঁকা হয়েছে, এরকম জানলার ধারে বা দরজার ধারে একজন মহিলা দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন। তো এই রকম কিছু চিত্র রয়েছে, যে চিত্রগুলো মানে একেবারে পুরনো কলকাতা, যে সমস্ত সাধারণ ঘরের চিত্র, সেই চিত্র যেগুলো দেখতে পেতাম। এই দিকটায় যদি যাই, এই দিকটাতেও কিন্তু বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে। মানে আরও বেশ কিছু, এখানে একজন দেখতে পাচ্ছি নাম কীর্তন করছে, তার একটি চিত্র আঁকা হয়েছে। মানে টোটাল এই যে চারতলা বাড়ি, এই চারতলা বাড়িটা কিন্তু পুরোপুরি ছবি দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। আর এর পাশাপাশি এই বাড়িটা যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু এই দিকেও কিন্তু আবারও দেখাই, এই রকম একটি টিনের চাল, যে টিনের চাল দিয়ে মেনলি কাজগুলো হচ্ছে এবছর, সেই টিনের চালের ওপর কিন্তু আবারও এখানে যেটা দেখতে পাচ্ছি ছবি আঁকা রয়েছে। কিসের ছবি? এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কুমোরটুলিতে যে ট্রাম টি ক্যাফে আছে, সেই ট্রাম টি ক্যাফেটির ছবি। সেই কুমোরটুলির যে ঐতিহ্য, কুমোরটুলির যে আবেগ, সেই ট্রাম টি ক্যাফে, মানে কুমোরটুলির ভেতরে তোমরা গেছো যারা, তোমরা জানো এই ট্রাম টি এর কথা। এই ট্রামের মধ্যে চা বিক্রি হয় যে কুমোরটুলির একদম ভেতরে, সেটা আমিও গেছি, সেই ছবি কিন্তু এখানে রয়েছে। আর এখান থেকে যতটা দেখতে পাচ্ছি কিন্তু এই রকম ঠিক দেখতে লাগছে। মোটামুটি পুরনো কলকাতার বাড়ি, সেই সমস্ত কিন্তু এখানে কিন্তু কাজ হয়েছে ছবিতে। তোমরা
মোটামুটি যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখি, আহিরিটোলা সার্বজনীন এই পয়েন্টে যদি তোমরা আসো তাহলে কিন্তু এখান থেকে পরপর একেবারে পুজোগুলো দেখতে পাবে। এবার আহিরিটোলা সার্বজনীন এইখানে আসবে কি করে, যারা যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখি, যারা কলকাতাবাসী তারা তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভাবাজার থেকে নেমে জাস্ট 10 মিনিটের হাঁটা পথে চলে আসতে পারো। যারা কলকাতার বাইরে থেকে এই ভিডিও দেখছো এবং কলকাতার বাইরে থেকে আসতে চলেছে তাদের জন্য জানিয়ে রাখি, তারা হাওড়া থেকে বাসে করে আহিরিটোলা বাস স্টপেজে নামবে, নেবেই তোমরা সামনেই আহিরিটোলা সার্বজনীন পেয়ে যাবে। আর যারা হাওড়া থেকে আসছো তাদের জন্য আরও একটি রাস্তা, হাওড়া থেকে হাওড়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ মারফত আহিরিটোলা ফেরিঘাটে নেমে তোমরা হেঁটে অথবা অটো মারফত একেবারে এই আহিরিটোলার পয়েন্টে চলে আসতে পারো। এরপর তোমরা পর আহিরিটোলা সার্বজনীন, আহিরিটোলা যুবকবৃন্দ, বিকে পাল, বেনিয়াটোলা পর পুজো পাবে। তারপর ওদিকটাতে আবার কুমোরটুলি, বাগবাজার একেবারে পরপর পুজো পাবে। তাই এই পয়েন্ট থেকে যদি তোমরা দুর্গা ঠাকুর দেখা শুরু করো মোটামুটি তোমরা পরপর ঠাকুর পেতে চলেছো। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই আহিরিটোলা যুবকবৃন্দের এবছরের যে ভাবনা, কল্পিত কল্পনায়। তোমাদের খুঁটি পুজোর দিনও আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম সেই ভাবনা এবং কিভাবে প্রকাশ পেল সব কিছু। দেবজ্যোতি জানা, শিল্পী দেবজ্যোতি জানার নির্দেশনায় এবছর কাজ হচ্ছে। চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দে। আহিরিটোলা যুবকবৃন্দের খুঁটি পুজো এবং থিম উন্মোচনের দৃশ্য তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে। এবার দেখার পালা যে প্যান্ডেলের কাজ ঠিক কতদূর এগিয়েছে। মোটামুটি আলোর সম্ভবত এই যে বাঁশের গেটগুলি সম্ভবত আলোর গেট দুর্গাপুজোর জন্য। আর এই জিনিসগুলো দেখলেই কিন্তু একেবারে পুজোর কথা মাথায় চলে আসে, মানে দেখলেই মনে হয় যে পুজো এসে গেল। আর মণ্ডপের কাজ কিন্তু বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেই বাইরে থেকে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। বাইরেতে কিন্তু এই যে লোহার স্ট্রাকচার, সেই লোহার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যেই যে বাঁধার কাজ বা ঝালাই করার কাজ সেইগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার দেখার পালা যে কি কাজ হয় এই আহিরিটোলা যুবকবৃন্দে। আপাতত তোমাদের এই আপডেটই দিলাম আহিরিটোলা যুবকবৃন্দের, যে কি লোহার স্ট্রাকচার মোটামুটি রয়েছে এবং ভেতরে কিন্তু কাজ চলছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে যুবকবৃন্দ এবছর একটা আমাদের দারুণ চমক দেবে সেই আশায় তো আমরা প্রত্যেকে রয়েছি। আচ্ছা, সোজা এই পাশে আহিরিটোলা সার্বজনীন যুবকবৃন্দ হয়ে একদম তোমরা চলে আসতে পারো শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন, যাদের এবছর 80তম বর্ষ এবং 80তম বর্ষে ওনাদের এবছরের থিম যাত্রা যাপন। আচ্ছা, এইবার আমি তোমাদের জানিয়ে রাখি, এই যে শোভাবাজার বেনিয়াটোলার রাস্তা, শোভাবাজার বেনিয়াটোলায় কিন্তু প্রতিষ্ঠিত একটি দুর্গা মন্দির রয়েছে, যেখানে পিতলের একটি অষ্টধাতুর একটি দুর্গা মূর্তি স্থাপিত রয়েছে। এবং এই দুর্গা মূর্তিকে কেন্দ্র করেই তাদের বিগত কয়েক বছর যে মণ্ডপ এবং যে থিমের সাথে মানানসই মণ্ডপ সজ্জা সেটি হয়ে আসছে। এবং পুজো কিন্তু সারা বছর এখানে দুর্গা মাকে করা হয় এবং পুজোর সময়, দুর্গা পুজোর সময় বিশেষ পুজো হয়। আর তাকে কেন্দ্র করেই কিন্তু একটি মণ্ডপ গড়ে ওঠে। আর সেই মণ্ডপের প্রস্তুতি আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাঁশের যে কাজ, সেই বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এইবার যদি আমি একদম ভেতরের দিকটাতে চলে যাই, যেখানে কিন্তু একেবারে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরটি তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর এই হচ্ছে শোভাবাজার বেনিয়াটোলার যে প্রতিষ্ঠিত দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে যে অসাধারণ মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু এখানে সারা বছর পূজিত হন, যেহেতু মা প্রতিষ্ঠিত এখানে। আর একেবারে খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা যারা এই প্রতিমা দেখোনি বা দেখতে আসোনি তাদের জন্য বলবো দুর্গাপুজোর সময় অবশ্যই এসে মণ্ডপের সাথে সাথে একেবারে মায়ের এই প্রতিমা তোমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পারবে। অষ্টধাতুর এই প্রতিমা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু একটা অসাধারণ দৃশ্যের সাক্ষী ছিলাম। আর সেই প্রতিমা খুব সুন্দর লাগছে। আর এইখানে কিন্তু সারা বছর যেহেতু পূজিত হন, এখানে পুজোর কাজও কিন্তু আজকে মোটামুটি চলছে। আজকে দৈনিক যে পুজো, সেই পুজোর কাজ। আর এই হচ্ছে মায়ের রূপ, কত সুন্দর দেখতে লাগছে দেখো। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম উত্তর কলকাতার 3 বিখ্যাত পুজো, আহিরিটোলা সার্বজনীন, আহিরিটোলা যুবকবৃন্দ এবং শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন। উত্তর কলকাতার 3 প্রাচীন এবং 3 বিখ্যাত পুজোর আপডেট কি রয়েছে সেই আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর কমেন্ট করে জানাও কারা কারা এই 3 পুজো অবশ্যই তোমাদের প্যান্ডেল হপিংয়ের লিস্টে রাখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।